ও প্রিয়ঙ্কা, কি যে রান্না হয়েছে রে, সে আর বলার কথা না। সুন্দর একটা বৃষ্টির দিনে চলে এসেছি ঝাল ঝাল আম চিকেনের রেসিপি নিয়ে। উনুন থেকে একটু ছাই বের করে অন্য কড়াইয়ে মাখিয়ে নেব। দিদা দাদু আবার চিকেন খায় না, তো ওই জন্য আমাদের ওই মাছের কড়াইয়ে রান্না করি না। হয়ে গেছে, এবার উনুনে বসিয়ে দেবো কড়াই। আজ সব কিছু বাটা ঘষা করেই নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হতে হতে আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখাই। পাকা আম, জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা বাটা, আর রসুন বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি শুধু তেজপাতা, আর সঙ্গে আলু পেঁয়াজ তো আছেই, যেটা ছাড়া মাংস একদমই অচল। তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। আলুটা তেলে ছেড়ে দেব। আপনারা তো সবাই জানেনই আলুতে একটু লবণ হলুদ দিয়ে ভাজতে হয়, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আমি 1.5 কিলো মতো চিকেন নিয়েছি, এর মধ্যে 1 চামচ লবণ আর একটু রসুন বাটা দিয়ে মেখে নেব। 1 চামচ লবণ আর একটু রসুন বাটা, এবার ভালো করে মেখে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে আলু ভেজেছি। আমি একটু মাংসটা হালকা করে ভেজে নেব। জানেন তো মাংসটা ভেজে নিলে কি হয়, আর সুগন্ধটা থাকে না। চিকেন রান্না করছি, আম চিকেন। আম চিকেন খেয়েছো তুমি কখনো? তুমি তো চিকেন অনেকই খেয়েছো, আম চিকেন কি খেয়েছো? খাবে? ঠিক আছে। না এখনো হয়নি মা, আমি চিকেনটা ভেজে নিচ্ছি। তুমি চুল কেটেছো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কে কেটে দিয়েছে? পিয়া। পিয়া তোমার কি হয়? ও দাঁড়া বাবা, এদিকে এসো। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত জল বেরিয়েছে দেখুন। হ্যাঁ বাবা, একটা পড়ে গেল তো, তুলে নেব ধুয়ে। না না তুমি পড়বে না। পিয়া পিয়া খুব দুষ্টু। মশলা কষানোর জন্য তেল দিয়ে দেবো। দেবো তেজপাতা, পেঁয়াজ ছেড়ে দেবো। আর
পেঁয়াজে লবণ দেবে আমাদের তুয়া। তুয়া বলছে যে মা আমি কি লবণ দেবো একটু? তুয়া দাও। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ দাও। বাহ সুন্দর দিয়েছো তো। ও এইটুক বয়সে যা রান্না করতে যায়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো রসুন বাটা। জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। মশলা দেওয়া জল দিয়ে দেব। মাংসতে কিন্তু মশলাটা কষানোই বেশি দরকার, তাই মশলাটা ভালো করে কষে নেবেন। তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর একটু হলুদ গুঁড়ো। মশলাটা তো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিকেন আর আলুটা মশলার মধ্যে ছেড়ে দেব। এবার চিকেনটা ভালো করে কষে নেব। মাংসের মধ্যে একটু জল দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা তুলে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়িয়ে নেবেন। নইলে চিকেনটা কিন্তু লেগে যাবে। মাংসটা কষতে হবে, তাই আর একটু ঢাকা দেব। এবার ঢাকাটা তুলে পাকা আমটা দিয়ে দেব। আমার 1.5 কিলো চিকেনের জন্য এটুকু আম। এবার আম দিয়ে ভালো করে কষে নেব। পাকা আম দিয়ে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো সবাই জানেন চিকেনে জল দেওয়ার পর জোরে জোরে জাল দিতে হয়, তাই আমিও জাল দিয়ে দিচ্ছি জোরে জোরে। আজকে আম চিকেন করছি। তাই নাকি? হ্যাঁ বলো তো আম কাঁচা না পাকা? কাঁচাই হবে বোধহয় নাকি? তুমি খেয়েছো পাকা আম চিকেন? আমি পাকা আম চিকেন করছি। আজকে যদি তুই দিস একটু টেস্ট করে দেখতাম কেমন হয়েছে। হ্যাঁ দেব তো। দেখতে তো খুব সুন্দর হয়েছে। খেলে তবেই না দেব। খাবে তো? আইন কালার তো দারুণ। আগে একবার শুধু রান্নাঘরে শখের রান্নাঘরে দেখা দিয়ে গেছো। খাও তো আর নেই? না আজকে খাবো ভাবছি। খেও। আমার দাদু তো আর চিকেন খায় না, দারুণ শুধু মাছ। ওহ আইন কালার হয়েছে। আজকে না খাইয়ে তোমার ছাড়ছি না দাদু। আমি না খেয়েও যাবো না রে আজকে। তুমি বসো। সুন্দর লাগছে দেখতে। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, এবার ঢাকাটা তুলে নেব। কড়াইয়ের থেকে ঢাকনাটা ছোট হয়ে গেছে। আজ দাদুকে দিয়েই চেক করাই কি লাগবে কি না লাগবে। দাদু বেশ ভালোই বুঝতে পারবে। দাদু দেখো তো। দাও দেখি। গরম দাঁড়াও।
ভালোই হয়েছে, দেখতে যখন খেয়ে ভালো তো আগে হয়েছে। দেখো ভালো হয়েছে কিনা, না খারাপ হয়েছে। ও একটু লবণ লাগবে মনে হচ্ছে, বুঝলি? লবণ লাগবে বলো? একটু লাগবে, কিন্তু ফাটাফাটি হয়েছে। আম সেন্ট পাচ্ছ? কাঁচা আমের সেন্ট তো দারুণ লাগছে। কাঁচা আম না পাকা আম? পাকা আম, যাই হোক আমের সেন্ট দারুণ লাগছে। চিকেনটা হয়ে এসেছে, একটু গরম মশলা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। বাঙালিদের আবার গরম মশলা চিকেনে না খেলে কিন্তু চলে না। এক মিনিট তো হয়েই গেছে। গরম দাদু, তাহলে তুমি শুরু করো। হ্যাঁ আমি তাহলে শুরু করি। নাও যে, খেয়ে দেখি, দারুণ। খেয়ে দেখো। না খেয়েই দারুণ, যা সত্যি কালার যা আম হয়েছে দেবো না। নাকি একটা? আম একটু আম খেতেই হবে, হ্যাঁ দি। মাংসের আম যদি না তাই? খাই না একদম ভালোই লাগবে না। এই তো আম পেয়েছি দাদু। ও আমি খাচ্ছি, বুঝলি তো? নাও। হ্যাঁ খাও। আমার জিভে জল চলে আসছে, আমি আর থাকতে পারছি না বসে। ও প্রিয়ঙ্কা, কি যে রান্না হয়েছে রে, সে আর বলার কথা না, বুঝলি? কতদিন যে এরকম মাংস খাইনি, আজ যে খাচ্ছি খুব ভালো লাগছে, বুঝলি? দাদু তুমি এরকম করে বলছো, মিথ্যে মিথ্যে বলছো বন্ধুদের? না রে, সত্যি সত্যি বলছি। দেখ না আলুটা, দেখ দেখ কত সুন্দর গলে গেছে, আর খেতেও এত সুন্দর হয়েছে না, সত্যিই বলছে, মানে কোথায় হয় না, জানিস তো? খুব দারুণ। জানি না ভালো হয়েছে কিনা। না না আমি মিথ্যে কথা বলছি না, খুব সুন্দর হয়েছে। আমি তাহলে পারি রান্না করতে? হুম 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 আমার তো মনেই হয় না একদম। যে আমি রান্না ভালো না হয়। না না, এত সুন্দর, দেখ না মাংসটা কি সুন্দর গলে গেছে, আর মাংসের ইয়েটা সুন্দর, কি সুন্দর ওর ভিতরে ইয়েগুলো ঢুকেছে, এত ভালো লাগছে না, আমের সেন্টটা লাগছে, আরো বেশি সুন্দর লাগছে। বাজারে তো এই সময় অনেক পাকা আম পাওয়া যাচ্ছে, আপনারা এনে একদিন বানিয়ে খেয়ে দেখুন, সত্যিই খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ সত্যিই বলছি, এরকম করে আম নিয়ে এসে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এত সুস্বাদু হয়েছে যে কি বলবো, আপনাদের বলে শেষ করতে পারবো না। তাহলে বন্ধুরা আপনারা এরকম করে খেয়ে দেখবেন, হ্যাঁ খুব ভালো লাগবে, আর আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি। হুম